হজ যায় তার লগে মহরেম নাই কইন আমার বেয়াই আসেন বেয়াই লগে বেআইন আসেন আমি বেআইনের লগে আমার বেআই দিয়ে আমি কিতা করতাম আর আস্তা হজ যাইতে নিজর হাতে বাটাতনে গুয়া বার করিয়া বেআইর হাতও লাগাইয়া দিতা শুনুন দিয়া বুঝছো নি কিতা কইছি হিনো যাওয়ার বাদে উপায় নাই অতন না স্বামী স্ত্রী লইয়া গিয়া মা ফুয়ায় মারে লইয়া গিয়া বাইয়ে বইন্ডে লইয়া গিয়া হেফাজত করিয়া সব খাম খোরানি বড় কঠিন এত সত্ত্বেও আপনি কইটা বেআইনে লগে থাকবা আপনার যদি অভিভাবক না থাকেন মহরেম পুরুষ যদি না থাকেন আপনার উপরে তো হজ অলরেডি ফরজও নাই তাইলে আপনি আল্লাহরই নির্দেশ কেন উল্টাইয়া গুনার কাম করাত আপনি যাইতরা আপনার লাগি হজটা তো হজ নাই আপনার লাগি হজ হই যার গুনার কাম হোক না উজুবিল্লাহ শুনতে যদিও কাঁচা লাগান লাগে কিন্তু কথাটা ওলাও কারণ আপনি ফরমাতো পড়ে না আপনি কিলা কিতা করবা হজ করবা আপনার উপরে এই সময় তো হজ ফরজ নাই কারণ এই শর্ত যদি ফিল আপ না হয় তাইলে হজর দাওরার ভিতরে আপনি হামাইছেন না আপনি হজ করবা কিলা আর কিতা কইতাম আপনারা দেখরা খোয়া লাগতো না এহরামর কাপড় গাত লাগাইয়া আল্লাহর ঘর পিছে রাখিয়া সেলফি তুলরা মাতিন না এহরামর কাপড় লাগাইয়া বেটিন তোর মুখর পর্দা লাগে না মুখ গুড়তা না করিয়া কিন্তু এটার তো আরো বিকল্প নিয়ম আছে বিকল্প নিয়ম না গিয়া মুখ কুলার সুযোগ পাইয়া স্বামী স্ত্রী দুইজনে একবারে বাচ্চা উড়ে লইয়া আল্লাহর ঘর পিছে রাখিয়া ফটো তুলিয়া ফেসবুকে ছাড়রা যে আমরা আইয়া পৌঁছে গেছি আমরা কামো লাগি গেছি আমরা স্টার্ট দিলাইছি আমরা স্টার্ট বন্ধ করলেছি সবটা আমরা জমজমার পানি খাইয়ার আমরা ওটা করিয়ার সারাটা দিন হজ গেছো ইনা ফটো তুলাত গেছো হজ কিতা লাগি খরচ বড় মুসিবত এই হজর প্রশিক্ষণ হজর আপনার আমল হজর কোন কোন খাস্তনে বাঁচিয়া থাকা ওবাদে গল্প স্বল্প হাসি ঠাট্টা পুরুষ সকল মহিলা সকলের লগে লইয়া গেলে তান বিবি লইয়া গেছিল বিবি যে রুমত থাকেন এই রুমত আরো বহুত মানুষের বিভিন্ন থাকেন তাই গিয়া তান বিবির লাগাল ভাইতা করিয়া সকল বিভিন্ন লাগাল ভাইয়া আইতরা ওটা হজ মিশা সকল মতন না তা হাসান না মিশা এর বাদে আছে হজ নষ্ট করে কিতায় রফস ফুসুকার জিদালে ও যে গালিগালা একটা মানুষে যে ট্রেভেলসে যে কোম্পানি আপনারে নিল কোনো অসুবিধার কারণে হয়তো জেলা কইছে ইলা ওর না তে তোরে চিনাইয়া ছাড়মু তোরে দেখাইয়া ছাড়মু আমি হজ বুঝিয়ান না তোরে খানো পাইতাম মারতাম হেনে বলে তুই আমারে কইছে ও বেলা অত্যাধিক খাওয়াইবে হো বেলা অত্যাধিক খাওয়াইবে আমার খানি খই আমার বিছনা খই আমার বিবি খই ইটা লইয়া যে সুপ শুরু হয় এটা হজ কই যায় আর তাইন কই যায় এই সময় আস্তা দুনিয়ার শয়তান যা আছে তান্ডে লাগাইয়া দে বলে চাচার 10 লাখ গুণ খাইয়া লোকসা মাথুকা চাও এই সমস্ত সমস্যা হল লইয়া মানুষ যায় এর লাগিয়া আমরা যে হজর আগে যে তা আলোচনার সুযোগ হয় প্রায় জায়গা তো হজ সম্পর্কে 2-4টা কথা করার চেষ্টা করি আর যদি কোনো মানুষে শুনে আর তার নিয়তটা খালিজ করিয়া আল্লাহরে খুশি করে লাগি যায় আর মনে করে তো মুখে ওয়াজ খরচা শুনছি তাইলে আমরাও কিছু সবর বাকিদার হইব ওই না আর একদিকে 2 নম্বর হইল কি এটা দায়িত্ব হইল যে মানুষ যখন যে সময় যে ফিতনাত পড়ে এই ফিতনা সম্পর্কে মানুষের সচেতন করা যে গুনার খাম সম্পর্কে মানুষের সচেতন করা এগুলো মানুষে যে ফুয়াফুরির দোয়াই দিয়া হজ যাই না আরো কোনো মানুষে যাইমুতে বাদে যাইমু আরো কোনো মানুষে ইবার যাইকি উমরাত বাদে যাইমু কি হজ এই সমস্ত করিয়া যে দায়িত্ব অবহেলা করা এবং বিনা হজে মারা যাইতরা এই সমস্ত মানুষ হ্যাঁ যে পাপর কাম করা এই জিনিসটা মানুষের মাথাত আর না বন্দায় তার কাজে কর্মে চলায় ফিরায় উঠায় বসায় যখন আল্লাহর মর্জি যুগাইয়া চলে কোন খামে আল্লাহ নারাজ হইবা কোন খামে আল্লাহ খুশ হইবা যখন এটা খুঁজাইয়া আল্লাহ যে খামে খুশ হইবা এই খাম করে ওটা হইল আল্লাহর জিকির ওটা আল্লাহর এখন আল্লাহ কইন যে আমার জিকির করে আমি তার জিকির করি আল্লাহ আমরা জিকির করবা খিলা বলে আল্লাহ আমরা যে মনে রাখেন আল্লাহ যে আমরা স্মরণ রাখেন আল্লাহ যে আমরা স্মরণ করেন এটার দলিল কিতা বুঝতাম কিলা বলে দুনিয়ার থাকা অবস্থায় যে মানুষের যত বেশি আল্লাহরে ডাকেন আল্লাহর ইয়াদগারি তার মাঝে থাকে আল্লাহ তান বন্দারে স্মরণ করেন মানে তান বন্দা হল দিয়ে তান বন্দারে স্মরণ করায়
কথা বুঝছেন? আল্লাহ তান বন্দা হল দিয়া ই বন্দারে স্মরণ করায়। ই আল্লাহর বন্দা মারা গেলে দুনিয়ার থাকতে যে পরিমাণ তাই আল্লাহরে স্মরণ করছেন, আল্লাহর গুলামি করছেন, আল্লাহ তান বন্দা হল দিয়া তান মৌতর বাদেও আল্লাহ ই বন্দারে স্মরণ করায়। সকল মরলে তো আর মানুষে তান লাগিয়া জমিয়া ইয়াদগারি করেন না, হ্যাঁ, তান অনুসরণ করেন না। যারা আল্লাহ বিল্লাহ করতে করতে একটা আদর্শ কুদুয়া হয়ে গেছেন, উসওয়া হয়ে গেছেন, মডেল হয়ে গেছেন, অনুসরণীয় অনুকরণীয় হয়ে গেছেন, এরা স্মরণিকা হয়ে যায়। এরারে মানুষের দেখলে দুনিয়ার থাকতে আল্লাহর ইয়াদ হয়েছে, এমনকি তারার কবর দেখলেও মানুষের আল্লাহর কথা ইয়াদ হয়। এরা সমাজের অনুসরণীয় অনুকরণীয় মানুষ, এরা আল্লাহরে স্মরণ করছেন, আল্লাহরে ইয়াদ করছেন। গতিকে আল্লাহ রাব্বুল আলামিনের তান ইয়াদগারিরে জারি রাখছেন। যে মানুষের যত বেশি ইয়াদ করছেন আল্লাহ তান ইয়াদগার তো বাড়াইছেন। যে মানুষের যত লম্বা সময় আল্লাহরে ইয়াদ করছেন, এই মানুষের ইয়াদগারি আল্লাহ লম্বা সময় জারি করে দিচ্ছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা মোহাম্মদ আমকঙ্গি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি। ই দিল্লির অদত অলি আল্লাহর কথা আমি কইলাম। আপনি গিয়া দেখো কা, ই এরিয়াত গিয়া দেখো কা যে হাজার হাজার মানুষে খাজা সাহেব ওলর দরবারে দৌড়িতরা। এটা কেনে ই দৌড়াদৌড়ির উদ্দেশ্য কিতা বলে এরা দুনিয়াত থাকতে আল্লাহরে ইয়াদ করছেন, আল্লাহ মানুষে এখন তারারে ইয়াদ করাইতরা। আল্লাহ এখন আমি আমার বন্দারে কিলা স্মরণ করি বলে আমি আমার বন্দাও হল দিয়া আমার বন্দারে স্মরণ করাইয়া দলিল দর্শাই যে তোমরা দেখো আমার বন্দায় আমারে দুনিয়া থাকতে ইয়াদ করছিল, আমি যে আমার বন্দারে স্মরণ করি আর এখানে মানুষ দিয়ে আমি দলিল দর্শাই। আর সুবহানাল্লাহ, আল্লাহ আসল এটার দলিল কিতা নবী এখন মাতুন না। যে নবী যত শানদার তান কাছে আল্লাহর শান অত বেশি জাহির হয়। যে ওলি যত শানদার তান তুলে তার নবীর শান অত বেশি জাহির হয়। আল্লাহর উলুহিয়তের মধ্যে আল্লাহর সবচাইতে বড় দলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের মধ্যে সবচাইতে বড় দলিল গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কেনে বলে আল্লাহর কুদরত মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে জাহির হইছে। রাসূলুল্লাহর মুজিজা গৌসে পাকের মাধ্যমে বেশি জাহির। কথা বুঝছেন না? এক ফুলতলির সাহেব এখন বাংলাদেশ তনে লইয়া দুনিয়ার বিভিন্ন দেশে তার দারুল কেরাত আছে, আছে না নাই? কিন্তু অস্বীকার করার উপায় নাই না, আছে তো। ও আল্লাহর নবীর উম্মত, এক উম্মত দিন রাসূলুল্লাহর 1400 বছর পরের উম্মত। এই উম্মতের দ্বারা যদি এত খেদমত হয়, তার প্রত্যেকটা মুরিদান দ্বারা আছে, প্রত্যেক মুরিদানে কইতে পারবো একটা ভিন্ন ভিন্ন কারামত তান আছে। সবার পক্ষে একটা দুইটা হওয়া সম্ভব, এটা আমি জানি না, আপনি জানেন, আপনি জানেন, তাই জানেন না, এইভাবে হওয়া সম্ভব। এত বেশি যদি 1400 বছর পরের একজন উম্মত তনে এটা জাহির হয়, এর আগ এর আগ এর আগ এর আগ এর আগ কিতা আসিল বলে এটা সারা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের পরিচয় শান। জুড়ে ফেল সুবহানাল্লাহ। এর লাগি হাজরিনে কেরাম, এরা যে এই দরজা হাসিল করছেন, এরা যে এই পর্যায়ে গেছেন, এই পর্যায়ে যাওয়ার কিতা বলে মাধ্যম কিতা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহর খাসালওয়ার দরিয়া কিতা রাসূলুল্লাহর অনুসরণ। রাসূলুল্লাহর অনুসরণের মাত্রা যত বেশি হইছে তত বেশি আল্লাহর মহব্বত দিলে বাড়িছে, ইবাদত বন্দেগীর কারণে মহব্বত বাড়িছে। আর মহব্বত বাড়ার কারণে এই ইবাদত বন্দেগীর জরিয়ায় মানুষ আল্লাহর তত বেশি খাসাল হইতে পারছে। সুবহানাল্লাহ। এই ইবাদতের মধ্যে ইম্পর্টেন্ট ইবাদত হইল, তামাম ইবাদতের মা কোনটা? নামাজ। তামাম ইবাদতের মা নামাজ। নামাজের ভিতরে সব ইবাদত আছে। নামাজ বাদে রোজা নাই। নামাজ অবস্থায় কোনো মানুষে খাইতে পারবো না, মাতুন না। যত সময় নামাজ পড়বো অত সময় কিচ্ছু খাওয়া যাইতো নাই।
তাইলে একটা টাইম আল ইমসাক আনিত তাআম, খানি তো আপনি বিরত রইছেন, নামাজের মধ্যে রোজা আছে আছে। আপনি তখন হজ লাগি কিতা করেন, রওনা দেন, তখন ইহরাম বাঁধেন, কিতা করেন, ইহরাম বাঁধেন। ঠিক আপনি যখন নমাজও খাড়া হন, নমাজও খাড়া হওয়ার মাঝে পয়লা যে তকবীর, তকবীরে তহরিমা, এই তকবীর ফরজ, ইহরাম বান্ধা দিলা ফরজ, তকবীরে তহরিমা ওলা ফরজ। আপনার এই নমাজের মধ্যে হজ আইয়া ঢুকি, কথা বুঝছেন না? এভাবে এবাদতের মা হইল নমাজ। আমি আজকে তোরা আলোচনা করতাম চাইরাম যে এবাদতের মধ্যে এবাদত দুই জাত, একটা মালি এবাদত, একটা বদনী এবাদত। মালি এবাদত, বদনী এবাদত হইল নমাজ আর রোজা। যাকাত হইল সিম্পল মালি এবাদত, আর হজ হইল মালি এবং বদনী এবাদত। হজ হইল একদিকে মাল লাগবো, অপরদিকে শারীরিক চেষ্টা লাগবে। হজ এহরাম বান্দার বাদে পালা রাফাসা ওলা ফুসুকা ওলা জিদালা, তিনটা করা যাইতো না। রফস, অশ্লীল, অশালীন, অশ্রাব্য কোনো কথা কোয়া যাইতো না, যেটা সমাজে মানুষে শুনলে শরম পায়। সংক্ষেপে আমি কইনি, পালা রাফাসা ওলা ফুসুকা, ফুসুক করা গুনার কাম করা যাইতো না। ওলা জিদালা, গালিগালাজ মায়ের মার্কা করা যাইতো না। এই তিন কাম যে মানুষে করতো নাই, হজ যাইব আর তিন কাম করতো নাই। রাসূলুল্লাহ ফরমাইছেন রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এ হজ তো না ফিরিয়া আইব ওলা যেমন হে তার মার করতো না, এইমাত্র প্রসব হইছে। যাই হোক, হজ কিতা বলে সমস্ত ইবাদত বন্দেগীরে আল্লাহ কোন না কোন আল্লাহর মায়ার বন্দার কোন খামরে আল্লাহর পছন্দ লাগছে, আর এই খাসটারে আল্লাহ বালা লাগার কারণে এটারে স্মারক বানাইয়া, এটারে স্মৃতি বানাইয়া আল্লাহ রাখছেন, আর এই স্মৃতিগুলার আল্লাহ ইবাদত বানাই দিছে। কথা আমি বুঝাই, হজ আমরা যে এহরামের কাপড় কিনছি, কাপড় পয়লা একাই ফিনতেছে। আদম আলাইহিস সালাম হজ করছেন, এহরামের কাপড় কিনতে নাই। এহরাম বা বিনা সিলাইয়ে সাদা কাপড় ফিন্দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামে পয়লা তওয়াফ করছেন। ও এটা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। কার স্মৃতি? এটার মধ্যে একটা বেপানাই আছে, মাথাত কাপড় নাই, চুল এলোমেলো, রতির মাঝে ঘুরতে ঘুরতে দৌড়তে দৌড়তে চেহারা মলিন হয়ে যায়, মাতুন না পেরেশান তখন। এর মাঝে মুখে দিয়ে খালি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আগে দিয়ে আটিতে আর লব্বাইক কইরা। আপনি যদি কইন জিও আইয়ার অমুকা মুখ ফিরে যেতে বোঝা গেল হবায়তো না খেয়ে ডাকার, আর আপনি হবায়তনে জবাব দিতরা, কথা ঠিক নি না? এখন মানুষ যে সামনে দিয়ে যায় আর কয় লব্বাইক, খেয়ে ডাকেন কার কথার জবাব দেয় বলে ডাক তো শোনা যায় না, বেটা কয় জিও আইয়ার মানে বেটা পাগল। তার মানে আল্লাহ নবীর জিজ্ঞানি হয়েছে মাল হাজ, ইয়া রাসূলুল্লাহ হজ খারে কয়, আমার রাসূলুল্লাহ ফরমাইছেন আল হাজ্জু আল হাজ্জু ওয়াস সাজ্জু, হজ হইল পাগলামি, আওলাদ আওলাদ চুল আর দুলায় দূষরিত চেহারা। মাথার চুল উলট পালট হয়ে গেছে, দুলা বালু লাগতে লাগতে চুল গাড়ি হয়ে গেছে, সাদা চেহারার উপরে ময়লা দাগ পড়ে গেছে, ওটার নাম হইল হজ। সুবহানাল্লাহ, কে কইরা? রাসূলুল্লাহ। আমরা হজর সংজ্ঞা দেখি আল হজ্জু হুয়া জিয়ারাতুন মখসুসুন, জিয়ারাতুন আল হজ্জু হুয়া জিয়ারাতু মাকানিন মখসুসিন বিআফআলিন মখসুস, নির্দিষ্ট কিছু জায়গা দেখা আর নির্দিষ্ট কিছু কাজ করার নাম হইল হজ। তো নির্দিষ্ট কিতাব বলে কাবা শরীফ তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, তো চক্কর নেই। আচ্ছা, এরপরে মিনাত যাওয়া, মুজদলিফাত যাওয়া, আরফা তকুফ করা, মুজদলিফাতে রাইত থাকা বাদর দিন মিনাতনে ফাত্তর মারা, মুজদলিফাতনে যাওয়া, এরপরে মিনাত তকুফ করা, ও তো হজ নানি। তাইলে এই হজ এটার মাঝে একাধারে মাল একাধারে বদনি চেষ্টা থাকে, কথা বুঝা গেছে না? এখন ইব্রাহিম আলাইহিস সালামে যে এহরামের কাপড় পিন্দিছিল ওটাও আমরা পিন্দি, আল্লাহর সুন্দর লাগছে। আপনার সাফা মারা যদি সাহি করেন কিতা লাগি করে বলে ইকানো হাজারা আলাইহা সালাতুস সালামে তান বেটার লাগি পানি কুদাত লাগিয়া ও ফাড় তো ও ফাড় ও ফাড় তো ও ফাড়
সাফাতুনে মারওয়া মারওয়াতুনে সাফা সাফাতুনে মারওয়া মারওয়াতুনে সাফা সাফাতুনে মারওয়া মারওয়াতুনে সাফা মারওয়া সাফাতুনে মারওয়া মারওয়াতুনে সাফা এইভাবে যখন 7 বার চক্কর দিছেন আইয়া পানি ফাইলাইছেন আর দৌড়িছেন না। এই 7 চক্করে আল্লাহর এত পছন্দ লাগছে কিয়ামত পর্যন্ত যত মানুষে হজ করবা ই দৌড় না দেখাইলে হজ হবে না। খার দৌড় হাজরা আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালাম কে নবীর মা এই সাধারণ রাসূল নাই, ই রাসূল হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করো কা এই যে দৌড়, এই দৌড়ে আল্লাহর পছন্দ লাগে। মিনাত গিয়া কেনে পাথর মারেন বলে ইব্রাহিম আলাইহিস সালাম মারছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাথর মারছেন, ঠিক নি না পাথর না কেনে কুরবানি কেনে করেন বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তান বেটারে কুরবানি করছেন, আসমান তনে বেহেশত নে আল্লাহ দুব্বা দিছেন, ওটা জব করা হইছে। ও জব চলের বুঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামে যত খামখল করছেন সারা খামখল এখন হজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন নামাজ কিলা 4 রাকাত 2 রাকাত 4 রাকাত 4 রাকাত 3 রাকাত এটা যে ফরজ হইছে এটা আল্লাহ তার ইচ্ছা হইছে আর ওলা খরচ হইছেন না। আদম আলাইহিস সালাম আল্লাহ মাফ করে দিছেন, খুশি হতেন। ফজরের সময় 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ছেন নফলান, আল্লাহ উম্মতে মুহাম্মদের লাগি ফরজ করে দিছে, সুন্দর লাগছে মাতুন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তান বেটারে কুরবানি লাগি লইয়া গেছেন, আর বেটা কুরবানির বদলা আল্লাহ এখন ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ দুম্বা দিছেন, তান জব করছেন। দুম্বা জব করিয়া দেখুন বেটা জব করছেন না, শুকরিয়া আদায় করিয়া 4 রাকাত নফল নামাজ পড়ছেন। এটা এখন উম্মত লাগি জোহরের নামাজ ফরজ। সুবহানাল্লাহ লম্বা করি না ওলা ও 5 ওয়াক্তের নামাজ ওলাই কথা বুঝছেন না যে 5 ওয়াক্তের নামাজ এটার ইতিহাস আছে, কার কারণে আইছে। এরা নবী হলোর খাম নামাজ হলরে আল্লাহ উম্মতে মুহাম্মদের 5 ওয়াক্তের নামাজ কত বছর বাড়ছে আল্লাহ তৈছেন মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিয়ে আল্লাহ এই স্মৃতিচারণ করাইতে বড় করে কোন সুবহানাল্লাহ। এর লাগি উম্মতে মুহাম্মদের ঈমানের শক্তি এত বেশি যে এক উম্মতে মুহাম্মদিয়ে এখন তো আগে যত মানুষ ঈমান লইয়া গেছেন আর বাদে যত মানুষ ঈমান লইয়া কবরে যাইবা, রাসূলুল্লাহর এক উম্মতে तमाम মুমিন মুমিনাত লাগি মাগফিরাতের দোয়া করতে পারে। অথচ আগর নবীর উম্মত হলে নিজ লাগিও দোয়া করতে পারত না, নিজ লাগি কুচ্চুর দোয়া করাই তৈলে নবীর কাছে গিয়া কইতা আপনি আমার লাগি দোয়া করুন। কথা বুঝছেন না হাজিরিন? এই যে ইতিহাস, এখন আপনি যে সাফা মারা দৌড়িবা, দৌড়ার সময় যদি আপনার ইয়াদ হয় হায় রে হায় আমার মা হাজেরায় কান বেটারে পানি খাওয়াইবা লাগি দৌড়িস তারে, কি তৃষ্ণার্ত পরিস্থিতি আসিল, জান যায় যায়। আজকে আমি জমজমর পানি খাইয়ার এক দৌড় ঘুরাইবার আগে আমার গলার পানি উঠাই যান আর আমি পানি খাইয়ার। কিন্তু আমার নবীর বাবা ইসমাইল নিজে গর্জনা বাতাইয়া দিচ্ছেন যে বাবা আমারে জব করে কোনো বাধা নাই। আর ভেনেরে আল্লাহ পরীক্ষা করছেন, দুধর বাচ্চারে পানি নাইতে পানি লাগে চিৎকার করছেন। এটা স্মৃতি যদি আপনার মাথার থাকে আর আপনি চক্কর দেন এমনি দৌড়ানিয়ে আর ভিতরে মগজ হিকান রাখিয়া দৌড়ানিয়ে বেশম আসেন না, দিলের মাঝে খলুসিয়ত পয়দা হইব, দিল নরম হইব, দিলের মাঝে একটা হাল আইব, একটা অবস্থা আইব যে অবস্থায় আপনার দিল নরম করব। দিল নরম হইলে কি তো বলে মানুষ আল্লাহর কাছে লয়, মানুষের চোখে দি পানি পানি। হাজরিনে কেরাম, হজর যত হুকুম আহকাম হল আছে একটা একটা করিয়া আপনি এপ্লাই করলে দেখবা এটা নবী রাসূল ওলি হলে করছেন, ওগুলা আল্লাহ তুলা মারিয়া আনিয়া আমরার মাঝে দিছেন, আমরা ওগুলা আমল করিয়ার হজ করি। হজর লাগি সর্বপ্রথম যে বিষয়টা খুবই জরুর যে নিয়তটা খালিস হইতে। কিতা ধরুন নিয়ত, এর লাগি আল্লাহ এখন ওয়ালিল্লাহি আলান নাস, মানুষও লাগি হজ ফরজ যারা ইস্তেতাআত আছে সাধ্য আছে, তবে
হজ যে করার যাইব পয়লা ওয়ালিল্লাহ আল্লাহরে খুশ করার লাগি যাইতো। কারে খুশ করার লাগি? মাতুন না আমরা মাঝে যে নমাজ পড়েন তানে নামর আগে নমাজি লেখন নাম আছে, মাতুন না লেখন নি, রোজাদার লেখন নি, কিন্তু হাজি সাহেব তো লেখন। কেনে লেখন বলে ইটার মাঝে একজন মানুষের বিশাল একটা ত্যাগ আছে, মাতুন না 10 লক্ষ টাকা খরচ করিয়া এর বাদে যদি কোনো মানুষে সুন্দর করিয়া তোয়াফ করতে হয়, সাই করতে হয়, মিনা মুজদলিফার উকুফ করতে হয়, ভাত্তর মারতে হয়, আরাফার ময়দানে উকুফ করতে হয়, তো বিশাল এত কঠিন একটা ইবাদত, যেটা মারাত্মক কঠিন। একদিকে জান গায়ে যায়, অপর দিকে 10 লাখ টাকা যায়। আল্লাহর বন্দা ই খাম কররা, ই খাম যে কত কঠিন, যে কারণে আল্লাহ মানুষের দামি বানাই নেই। হজ করার বাদে মানুষের দাম বাড়ি যায়। কেনে দাম বাড়ে বলে এই মানুষে একবার হজ করলে তার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এর লাগে আল্লাহর হাবিবে ফরমাইছেন আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হজ করনেওয়ালা মানুষ, উমরা করনেওয়ালা মানুষ আল্লাহর মেহমান হয়ে যান। সুবহানাল্লাহ। মেহমান দিলা মেহমান বাড়ি গিয়া যদি কিচ্ছু চাই তাহলে মেহমানে কথা ফিরাইন না, মাতুন না। গরমের দিন যদি হয় আর মেহমান এখন সাপ যদি একটা ঠান্ডা পানি থাকে, মাতুন না বলে জিও জিও আমি ভুলে গেছি ফ্রিজও আছে দিয়া, মানুষে কদর করে দিন না নি। একজন মানুষে যদি তার মেহমানদের তো সম্মান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যদি কোনো মানুষ আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, তার দায়িত্ব হইল তার মেহমানদের সম্মান দেওয়া। আর আমার রাসূলুল্লাহ ফরমাইছে যারা হজ যান, যারা উমরা যান, এরা আল্লাহর মেহমান হয়ে যান। যদি তারা কোনো দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করেন, যদি তারা আল্লাহর কাছে কোনো সওয়াল করেন তাহলে আল্লাহ ফেরত দেন না। হোক সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকাল খার উপরে হজ ফরজ আর খার উপরে ফরজ নাই, এবং হজ ফরজ হইলে করণীয় কিতা, এই জিনিসটা তো আমরা একদম গাফিল হয়ে গেছি। হজ খার উপরে ফরজ বলে একজন মানুষ পয়লা হে মুসলমান হওয়া লাগবো, 2 নম্বর হে প্রাপ্তবয়স্ক হওয়া লাগবো, 3 নম্বর তার বুঝ সঠিক থাকা লাগবো, 4 নম্বর তার চোখ থাকা লাগবো, 5 নম্বর তার শরীর পুরা ফিট থাকা লাগবো, 6 নম্বর তার রাস্তাটা নিরাপদ হওয়া লাগবো, 7 নম্বর তাইন তার অভিভাবক এরার খায় খরচ তার আওয়া পর্যন্ত দিতা, আর তাইন যাইতা আইতা তাকতা খাইতা যতটা লাগে সব তার কাছে টাকা লাগে। এইগুলা যদি তার কাছে থাকে, আর মহিলা হইলে তার লগে একজন মহরিম পুরুষ থাকা লাগবো। যদি ওই তার হজ ফরজ, ফরজ কোন দিন বলে যে বছর ফরজ হয়েছে ও বছর ফরজ এক ফরজ, ও বছর খরা আর এক ফরজ। হজ ফরজ হয়ে গেছে এবং ও বছর খরাও ফরজ, লেট করা যাইতো না। যদি লেট করেন হজ তরকর গুনাহ হইব, যদি আল্লাহ নসিব করেন আর তান বাদে হজ করিলাইন যে আও গুনাহ মাফ হইব। আর যদি তান করতে না পারেন তাহলে তান হজ তরক করার গুনাহ লইয়া মরবা। রাসূলুল্লাহ ফরমাইছেন যে কোনো মানুষ যখন তার হজের সামান আছে কিন্তু সে অসুস্থ নাই, সুস্থ আছে, আর তার বাচ্চার পক্ষ থেকে দেশের রাজার পক্ষ থেকে দেশ থেকে বার হইতে তার উপরে কোনো আপত্তি না থাকে, আর হে হজ না করে, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, হে ইহুদিয়া মরক বা খ্রিস্টানিয়া মরক, আমার কোনো আয় যায় না। হোক নাউযুবিল্লাহ। এটা দোয়া না বদদুয়া? খার বদদুয়া। এর চেয়ে বড় দোয়া আর বদদুয়ার অধিকারী কেউ আসেননি। আল্লাহর হাবিবে যদি কারোর পক্ষে দোয়া করিলেন এনার কিছু বাকি রইব নি, আর বদদুয়া করতে জ্বলিলে আর এখন যারা বাকি জ্বলার বাকি রইব নি, রইত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া ফরমাইছেন। এর লাগি কিছু মানুষ আছেন হজর সামান হয়ে গেছে, কই না আমার হুয়া ফুড়ি বিয়াল্লাহ, ইটা তুই আমি দিতাম না, পাতুন না ফুড়ি বিয়াল্লাহ ইটা একজাত ফরজ, ই বিয়া বাদে দিলে হইব, কিন্তু হজ হইল ও ফরজ যে ফরজ লগে লগে আদায় করা লাগবে। ফুড়ি যদি তুমি বাসো না, তোমার বিবিয়ে বিয়া দিতে পারবা, বাইয়ে বিয়া দিতে পারবা, তোমার আত্মীয় স্বজনে বিয়া দিতে পারবা, কিন্তু তুমি মরি গেলে তোমার ফরজ দিয়ে দেবে হজ যদি তুমি পালন করো না। কথা বোঝা গেছে না? এর লাগি আমরা সমাজে একটা বাহানা আছে যে আমার মাথার উপরে 4 ফরজ 5 ফরজ,
হগুন আদায় করছি না, খালি হজও যাইতাম হজ যাইতাম খো আমার অবাজও আদায় করি আর ইতো যাইব মাতুন না, ই এক গুড়া আছে। এখন আরো পুরো 12 কইন হজ ফরজ ইকান বুঝবাই আর একবার উমরা করিয়াই কি যায় মাতুন না, একবার উমরা করিয়াই কি যায় তো ভগলতা দ্বারা পরা বুঝমু আর বাদর কইরা গিয়া হজ করিয়া খেছি লাইব। আচ্ছা বালা কথা এখান আগে কিছু করলে বাদে করতে সে এটা মানলাম, কিন্তু ও যে আগে করতায় ওখান আর বাদে ওখান করতায় ও বাদর খান তুমি করতায় পারবাই বাদর বছর ইলা কোনো কাগজপত্র ইলা কোনো কন্ট্যাক্ট পেপার ইলা কোনো অফার লেটার তোমার কাছে আসেনি মাতুন না, আসেনি মাতুন না, নাই যদি থাকে না তাইলে আগামী বছর যাইমু এবার উমরা করিয়া ই কেন করিও না, কারণ তুমি গরিব হয়ে যাইতে পারো, তুমি অসুস্থ হইতে পারো, তুমি মারাও যাইতে পারো, তিনটা কারণ তিনটা হওয়া সম্ভব কথা ঠিক নি না না। তাহলে যারা উপরে হজ ফরজ এরা হজ তুই আমরা দৌড়াইও না, যারা উপরে হজ ফরজ ফুড়ি ফুয়ারে বিয়া দেওয়া ফরজ, কিন্তু হি ফরজটা বাদে আদায় করলে কোনো বাধা নাই গুনাহ নাই, কিন্তু ই ফরজ যে বছর ফরজ এই বছর যদি আদায় করো না তাইলে তুমি গুনাহগার হয়ে যাবাই। তার মানে সুস্থির সিদ্ধান্ত নিতেইব যে আমি যাইতাম আইতাম পারবো, আমার সামান আছে বাচ্চা কাচ্চারে যা খরচ লাগে দিতাম পারবো, আমার রাস্তার কোনো বাধা নাই, আমি পূর্ণ সুস্থ আছি, আমার হজ গিয়াইবার করিলেই হইব। যদি মরি এই অবস্থায় তাইলে আমার রাসূলুল্লাহর বদদুয়ার মাঝে যদি পড়ি যাই তাইলে আমার জীবন আমার কবর অন্ধকার হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাইব। সাবহল ওই একটা কোটেশন কইলাম। আর একটা অত্যন্ত দুঃখের সাথে হওয়া লাগে, মহিলা হল হজ যায় তার লগে মুহরম নাই, কইন আমার বিয়াই আছেন বিয়াই লগে বিয়াইন আছেন, আমি বিয়াইনের লগে তামু বিয়াই দিয়ে আমি কিতা করতাম, আর আস্তা হজ যাইতে নিজের হাতে বাটাতনে গুয়া বার করিয়া বিয়াইর হাতও লাগাইয়া দিতা শুনুন দিয়া বুঝছো নি কিতা কইছি, হিনো যাওয়ার বাদে উপায় নাই কতন না, স্বামী স্ত্রী লইয়া গিয়া মা ফুয়ায় মারে লইয়া গিয়া বাইয়ে বইন্ডে লইয়া গিয়া হেফাজত করিয়া সব কাম করানি বড় কঠিন। এত সত্ত্বেও আপনি কইটা বেআইনের লগে থাকবা, আপনার যদি অভিভাবক না থাকেন মুহরিম পুরুষ যদি না থাকেন আপনার উপরে তো হজ অলরেডি ফরজও নাই, তাইলে আপনি আল্লাহর নির্দেশ কেনে উল্টাইয়া গুনার কাম করাত আপনি যাইতরা, আপনার লাগি হজটা তো হজ নাই, আপনার লাগি হজ হই যার গুনার কাম হোক না উজুবিল্লাহ। শুনতে যদিও কাঁচা লাগান লাগে কিন্তু কথাটা ওলাও, কারণ আপনি ফরমাতো পড়ে না, আপনি কিলা কিতা করবা হজ করবা, আপনার উপরে এই সময় তো হজ ফরজ নাই, কারণ এই শর্ত যদি ফিল আপ না হয় তাইলে হজর দাওরার ভিতরে আপনি হামাইছেন না, আপনি হজ করবা কিলা হোক না উজুবিল্লাহ মিন যালিক। যে কারণে আপনার আমার মনে রাখা দরকার যে আমরা যে হইয়ার বলে আমার কিতা আমার বেআইলোকে আমি যাই গিয়া, বেআইলোকে গেলে হজ হইতো নাই, আমার দেওর লগে যাই গিয়া ওইতো নাই কতই না, আমার ফুতরা লগে যাই গি ওইতো নাই, ইটা মাত বাদ দিলে এটা হজ নাই, যা অসংখ্য ত্রুটি বিচ্যুতি আমরা মাঝে হইয়া যার, যেগুলা সম্পর্কে আমরা আর মুখ না খুললে ওর না বিদায় মাথা লাগে। দুইটা কথা কইছি মনে রাখবা, যারা হজ ফরজ উমরাত যাইত্রা আর আরেকগুলোর উপরে হজ ফরজ নাই কিন্তু মুহরম নাই, এর লাগে হজ ফরজ নাই, আপনার জুস উঠিছে আপনি যাইত্রা, এটা আল্লাহর নাফরমানি, আপনি জানিয়া রাখুন যেন হাজারে আসদ যেটা কাবা শরীফর লগে লাগাইলেন ইগু ইগু দেখতে তো পারত, আল্লাহর নবী ফরমাইছেন হাজারে আসদ এটা পাথর নয়, এটা যদিও পাথর এটারে আল্লাহ শোক দিবা, এই শোকে আপনারা দেখেন, আর এই শোক কালি শোক দেখতো নাই, কিয়ামতের দিন আল্লাহ তারে জবান দিবা, হাজারে আসদে আপনারে আমারে চিনবো আর আল্লাহর দরবারে কইব আল্লাহ তোমার বন্দায় তোমার ঘরখান তো পড়ছেন আমি দেখছি, তোমার বন্দারে তুমি মাফ করিয়া দে। হাজারে আসদ আর মাকামে ইব্রাহিম দুইটা ভাত্তর, দুইও ভাত্তর বেহেশত। আল্লাহ নবী ফরমাইছেন ইয়াকুত আতানা মিন ইয়াকুতিল জান্নাহ, এটা হইল গিয়া বেহেশতি। ইয়াকুত পাথর তো বুঝোই, দুনিয়ার যত পাথর আছে সব পাথরের চাইতে দামি পাথর ইয়াকুত পাথর, আর এটা হইল বেহেশতি ইয়াকুত পাথর। এই পাথরের ক্ষমতা কতখান বলে, যে মানুষে হালাল টেকা লইয়া যাইব আর এই পাথরের সামনে খাড়া হইয়া কইব বিসমিল্লাহি আল্লাহু আকবার
হ্যাঁ, ই পাথরে আপনার সিনের, আপনি খে আপনার নাম কিতা, আপনার বাবুর নাম কিতা সিনে দেখিয়া রেকর্ড রাখের ফটো তুলিলার কিয়ামতের দিন আপনার পক্ষে ই পাথরে সাক্ষী দিব। কথা বুঝা গেছে না? এর লাগি আওরামর এরিয়া থামানি বড় কঠিন নাইলে বড় সুজা। যার অনুভূতি নাই তা লাগি ঠিক আছে, আর না হয় আপনি বুঝুকা একজন তোয়াফ করনেওয়ালা মানুষের সময় এক কদম দেয়, একটা কদমে একটা গুনাহ মাফ হয়, একটা নেকি তার নামায় আমল লেখা হয়, একটা দরজা আল্লাহ পাকে তার বুলন করে। কথা বুঝছেন না? একটা ফাড়াল দেওয়ার লগে 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 একটা সব লেখা হয়। আপনার যে গড়ে তোয়াফ করা ই গড় এখানের কোয়ালিটি কিতা বলে দুনিয়ার কোন গড় মুখা চাইলে আপনার গুনাহ মাফ হইব ইলা কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর খালা গড় মুখা যদি কোন মানুষে আল্লাহর গড় মনে করিয়া চায় তাইলে বৃষ্টি জেলা উপরে তুলে পড়লে পানি জেলা গড় ঘোরাইয়া পড়ে। ওলা একজন মানুষে যত চাইব তার জীবনের গুণাগুলো ওলা জড়িয়া জড়িয়া পড়ব। এর লাগি হজ যাওয়ার পরে আপনার সব চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত আপনার লাগি কোনটা? বেশি নমাজ পড়া, বেশি রোজা রাখা, বেশি তিলাওয়াত করা না। হজ যাওয়ার পরে উমরাত যাওয়ার পরে যে টাইমটা পাওয়া যায় এই টাইমটা হইল আল্লাহর ঘর তোয়াফ করা। না আপনি বাড়িতে এলে নমাজ পড়তে পারবা, তিলাওয়াত করতে পারবা, রোজা রাখতে পারবা, বাকি সপ্তাহ করতে পারবা, বাড়িতে এলে কাবা শরীফ পাইতে নাই যে এইটারে আপনি তোয়াফ করতে। সুবহানাল্লাহ। না এর লাগি কাবা শরীফ পাওয়ার বাদে আপনার আমার দায়িত্ব হইল কাবা শরীফে বেশি বেশি তোয়াফ করাতে খর থাকিলা। আজকাল এমন সিস্টেম হয়েছে আপনি যদি উমরা করেন তো তোয়াফ করতে পারবা, 7 চক্কর দেওয়ার বাদে তো আপনার সাই করতা, আপনি হালাল হইতা, আপনি আর পারতা নাই। আর আগে হইছে কিতা বলে উমরা করক্কা, হজ করক্কা, তোয়াফ করছেন, এর বাদে কাপড় কিনতে গেছেন স্বাভাবিক ড্রেস, তোয়াফ করছেন, নমাজও গেছেন। এখন তো এহরামের কাপড় তথা আপনি উমরার নিয়ত না করিয়া আপনি যদি উমরা লইয়া না আইন তাহলে তো হামাই তো করতে না, তোয়াফ তো করা দূরের কথা। এখন আপনারা তো জানেন যে হজ উমরাত যাইতে হইলে বেটিন তোর মহরম লাগতো না। আগে তো হজ উমরাত যাইতে হইলে প্রাপ্ত বয়স্ক না হইলে, পরিমাণ বয়স না হইলে বয়স্ক এখন মানুষের লোকে থাকা লাগতো, আর মহিলা হইলে তার লোকে মহরম পুরুষ ডকুমেন্ট দেওয়া লাগতো যে এই না আমার ভাই, এই না আমার বাপ, এই না আমার ভুয়া। এখন তো এটা নাই, সরকারে উঠাই দিছে, ভিজিটও জেলা যাইতে যাও, তুমি গুণা করতে আমার কিত হইল, তুমি হোটেলে বেঠি মানুষ একলার হইতে আমার কিত হইল, আমার পয়সা গুণ খাইবার দরকার। এই যে সৌদি আরবের উপরে আক্রমণের একদিক তো কষ্ট লাগে, কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেছেন, আল্লাহর গজব লামেরাইয়া, কারণ গুনার খামরে সৌদি সরকারে হালাল করে দিলাইছে। পাতেন না, গুনার খামরে সৌদি সরকারে হালাল করে দিলাইছে। এর লাগি আপনার আমার মা বইনহলরে সচেতন করা দরকার। যদি মহরিম পুরুষ তার লগে থাকেন না, চারা না থাকে, তাহলে হজ উমরাত যাক্কা না, বরং তাইন বাড়িত বই আল্লাহ বিল্লাহ করুকা। হ্যাঁ, কিন্তু যদি ইলা খাম তাইন করিলাইন তাইলে নিজেও গুণাগার হইবা, যারা বাড়িতে অনুমোদন দিয়া দিতে যাক্কা এরাও গুণাগার, যারা লগে যাইবা তারারও গুণাগার বানাইবা। হজর সিজন আইলে মানুষের জিকাই না আমরা রে, হাসা কথা তো খোয়াও লাগে, লাগে না? বলে আমার হুয়া জিদ্দাতনে আইয়া নিব, ইবাদত ইটা খিলা 48 মাইল পরিমাণ যদি দূরত্ব হয় তাইলে কোনো মহিলা বাড়ির জন্য বার হইতে তার লগে মহরম লাগবো না? আজকাল তো আস্তা দুনিয়া ঘুরাইতে বেটিনতে কোনো অসুবিধা নাই, আস্তা দুনিয়া ঘুরিতা। আর এটা হজরেও বানাই নিছেন দুনিয়া ঘুরা। আর কিতা কইতাম আপনারা দেখরা খোয়া লাগতো না, এহরামর কাপড় গাত লাগাইয়া আল্লাহর ঘর পিছে রাখিয়া সেলফি তুলরা, মাতিন না? এহরামর কাপড় লাগাইয়া বেটিন তোর মুখর পর্দা লাগে না, মুখ গুড়তা না করিয়া। কিন্তু এটার তো আরো বিকল্প নিয়ম আছে, বিকল্প নিয়ম না গিয়া মুখ খোলার সুযোগ পাইয়া স্বামী স্ত্রী দুজনে একবারে বাচ্চা উড়ে লইয়া আল্লাহর ঘর পিছে রাখিয়া ফটো তুলিয়া ফেসবুকে ছাড়রা যে আমরা আইয়া পৌঁছে গেছি, আমরা কামো লাগি গেছি, আমরা স্টার্ট দিলাইছি, আমরা স্টার্ট বন্ধ করলেছি, সবটা আমরা জমজমার পানি খাইয়ার আমরা ওটা করি। আর সারাটা দিন হজো গেছো দিনা ফটো তুলাত গেছো। হজ কিতা লাগি খরচ, হজ খেনে খরচ, ইতার ধ্যান বিয়াল ছাড়িয়া বহুত গুনার কাম করিয়া
মনে মনে কইটা উমরা তাই গেছেন আর উমরা তো না আইয়া দিকেই লেখানো গেছে বলে হজ গেছিলাম উমরা তো হজ নাই হজ তো উমরা নাই উমরা হইল হজ্জে আসগর আর হজ হইল হজ্জে আকবর হজ আর উমরা কোনোদিন সমান নাই আল্লাহ নবী ফরমাইছেন একজন মানুষ উমরা করলে এক উমরার বাদে বাদে যে উমরা করবা দুই উমরার মাঝখানে যত গুনাহ আছে বাদর উমরার কারণে সব গুনাহ মাফ হয়ে যায় আর একজন মানুষ যদি হালাল মাল লইয়া হজ যায় আর আল্লাহ তার হজ কবুল করেন তাহলে তার জীবনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেন এর লাগে হাজরিনে কেরাম হজর লাগে নিয়ত হইতেইব খালিস আল্লাহরে সন্তুষ্ট করতাম ও নিয়তে হজ যাওয়া লাগবো এবং প্রত্যেকটা কাজের মধ্যে একটা চিন্তা থাকা লাগবো যে আমি যে হরমর ভিতরে হামাইয়ার যে হরমর ভিতরে হামানি মানি আমি কিত ইয়ার বলে আমি যদি অপরাধী হই তাইলে পুলিশে আমারে ধরতে পারতো না হরম তোরে 12 দিন বাদে ধরবো আমি অত বড় টাকা দিয়ার কিন্তু আমার যে পর্দার খেলাফত বেটিন তোর বিশেষ করিয়া বড় মুসিবত এই হজর প্রশিক্ষণ হজর আপনার আমল হজর কোন কোন খাস্তনে বাঁচিয়া থাকা ওবাদে গল্প স্বল্প হাসি ঠাট্টা পুরুষ সকল মহিলা সকলের লগে লইয়া গেলে তান বিবি লইয়া গেছেন বিবি যে রুমত থাকেন এই রুমতো আরো বহুত মানুষের বিভিন্ন থাকেন তাই গিয়া তান বিবির লাগাল ভাইতা করিয়া সকল বিভিন্ন তোর লাগাল ভাইয়া আইতরা ওটা হজ মিশা সকল মাতেন না তা হাসান না মিশা এর বাদে আছে হজ নষ্ট করে খিতায় রফস ফুসুকার জিদালে ও যে গালিগালা একটা মানুষে যে ট্রাভেলসে যে কোম্পানি আপনারে নিল কোনো অসুবিধার কারণে হয়তো জেলা কইছে ইলা ওর না তে তোরে চিনাইয়া ছাড়মু তোরে দেখাইয়া ছাড়মু আমি হজ বুঝিয়ান না তোরে খানো পাইতাম মারতাম খেনে বলে তুই আমারে কইছে ও বেলা ওতাদি খাওয়াইবে হো বেলা ওতাদি খাওয়াইবে আমার খানি খই আমার বিছনা খই আমার বিবি খই ইটা লইয়া যে সুপ শুরু হয় এটা হজ হয়ে যায় আর তাইন হয়ে যায় এই সময় আস্তা দুনিয়ার শয়তান যা আছে তান্ডে লাগাইয়া দে বলে চাচার 10 লাখ গুণ খাইয়া লোকসা অতকা চাও এই সমস্ত সমস্যা হল লইয়া মানুষ যায় এর লাগিয়া আমরা যে হজর আগে যে তা আলোচনার সুযোগ হয় প্রায় জায়গা তো হজ সম্পর্কে 2-4টা কথা করার চেষ্টা করি আর যদি কোনো মানুষে শুনে আর তার নিয়তটা খালিজ করিয়া আল্লাহরে খুশি করে লাগি যায় আর মনে করে তো মুখে ওয়াজ খরচা শুনছি তাইলে আমরাও কিছু সবর বাকিদার হইব ওই না আর একদিকে 2 নম্বর হইল কি এটা দায়িত্ব হইল যে মানুষ যখন যে সময় যে ফিতনাত পড়ে এই ফিতনা সম্পর্কে মানুষের সচেতন করা যে গুনার খাম সম্পর্কে মানুষের সচেতন করা এগুলো মানুষে যে ফুয়াফুরির দোয়াই দিয়া হজ যাই না আরো গুলো মানুষে যাইমুতে বাদে যাইমু আরো গুলো মানুষে ইবার যাইকি উমরাত বাদে যাইমু কি হজ এই সমস্ত করিয়া যে দায়িত্ব অবহেলা করা এবং বিনা হজে মারা যাইতরা এই সমস্ত মানুষ হ্যাঁ যে পাপর কাম করা এই জিনিসটা মানুষের মাথাত আর না একটা কথা মনের সাহস রাখুন যেন যে আমার সম্পদ নাই আমি মনে করি কোনোদিন হজে যাইতাম পারতাম না ইলা কথা খান দিল আনন্যা যেন আমি গরিব হইতাম পারি আমার রব রব্বুল আলামিন আমার রব ধনী আছেন আমার রবে চাইলে আমার ধনী বানাইতে পারবা আর আমি ধনী না হইলেও আমারে নিতে পারবা রিক্সা ড্রাইভার বেটা রিক্সা ড্রাইভার তার তফিক নাই প্রত্যেক বছর তার বাড়ি রংপুর আর রিক্সা চালায় আইয়া হাজি ক্যাম্পর খাসাত প্রত্যেক বছর আইয়া রিক্সা চালায় তো হাজি সাহেব ওগুলোর পয়সা নেয় না বেটা সারা বছর রুটি করতি আর এক মাসে রুটি করবার খাম নাই বুঝছেন তো আর হাজি সাহেব ওগুলোরে বিনা ভাড়ায় নিয়া দেয়ার কয় আমার লাগে দোয়া করেন যেন হজর হইতাম মানুষ কোন বেটা রিক্সা চালাই হজর হইবে কিলা বলে আপনারা দোয়া করেন যেন আল্লাহ চাইলে তো পারে কথা বুঝছেন না একবার এক হাজি সাহেব রে বিচারায় লইয়া যার নিয়াওয়ালা ভাড়া নেন না জুই করের ও আবদার পেশ করছে ও কইলা রে বাচ্চা তুমি যখন রিক্সা চালাইয়া কইতরা হজর যাইবা গিয়া আল্লাহ নিবা তোমার ফোন নম্বরটা দেও আর আমার ফোন নম্বরও তুমি রাখো তুমি যদি কোনো বছর যাওতে আমারে ফোন দিয়ে বলে তুমি যাইতরাই তখন বুঝবাইমু যে তোমার আল্লাহ তোমার নিছে কথা বুঝছেন না ঘটনা হনুকা এখন যে বিচারায় ফোন নম্বর রাখছেন ও বিচারায় তার মারে লইয়া পরবর্তী বছর হজ যাইতা মা এত দুর্বল তাই সবসময় মার খেদমতে টাকা লাগবো আর কিতা লাগবো তান খেদমতে লাগি মার খেদমতে লাগি মানুষের ওপর লাগবে কইলার ও বেটাকে বড় আফসোস করে ও বেটারে নিতাম কি আমরা খাদিম বানাই উল্টা তাই ফোন করি বাদর বছর বলে আপনি এবার হজ যাইতা আমরার লগে সুবহানাল্লাহ কইতেন
আমার ভাই এখন দিল ভরা বুক ভরা আশা রাখবা আল্লাহ চাইলে ফারইন, আল্লাহ চাইলে ফারইন, আল্লাহ চাইলে ফারইন। আল্লাহ তুমি পারো, তুমি ফাআলুল লিমা ইউরিদ, তুমি যেটা চাও তা পারো। আমরা সবার লাগি তুমি হজ আর উমরা কোরআনে ওয়ালা হয়ে যাও কা আমিন, সবে হোক আমিন। একবার নাই, একবার নাই, বারবার আল্লাহ তুমি কবুল করো কা আমিন। একবার নাই, বারবার হোক আল্লাহুম্মা আমিন। হজর লগে জিয়ারতের সম্পর্ক কেউ কেউ কই নাই, কিন্তু যে দিল তনে হজ করে তার হজ তনে জিয়ারতের টান বেশি। মাতুন না, হজ তনে জিয়ারতের টান। হ্যাঁ, আজি সাহেব খালি কই ন ট্রাভেলসের মালিক কোন দিন দেওয়া করলাম হজ রসুল্লাহর জিয়ারতে কোন দিন দিতাম জানে শর্টকাট দেওয়া, জানে শর্টকাট একটা ব্যবস্থা করো। বহুত আজি সাহেব বল যারা আল্লাহ মাল দিছেন এরা হজ করিয়েও বাদর দিন দৌড় দিন, তুমি তোমার লোকে যেদিন যাইবার যাইব আমার আর জানেন না আমার রসুল্লাহর জিয়ারত খান করিয়ে সুবহানাল্লাহ। এর লাগে হজ আর জিয়ারত আল্লাহ আমরা নসিব করতাম। কারণ আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন তুমি যেন আমার দেখো না, তুমি যেন যখন আমার জিয়ারত হও আমি তো ওখান থেকে আমি তো ওটার লাগে সুপারিশ করবো, তুমি যেন আমার জিয়ারত না করিয়া যাইও না। যেন হজ করিয়া যাইবা কি আমার জিয়ারত করতে নাই, আমার কষ্ট দিবা। নাউজুবিল্লাহ মিন যালিক। এর লাগি আমরা বুক পড়া আশা থাকতো আমরা হজও যাইতাম, আমরা আল্লাহর হাবিবের জিয়ারত করতাম। আর এইটাই আমরা জীবনের বড় একটা পাওয়া, যে বহু মানুষ আছে যে দূর থেকে গুম্বুদে খাদরা দিলে চিৎকার দেয়, ইয়া আল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম गुम्बुदे खदरा जेटा हमार अल्लाह हमार रसूल ने साया देते है नी। जब नजर में आ गया है गुम्बुदे खदरा शरीफ, जब नजर में आ गया है गुम्बुदे खदरा शरीफ, या रसूल अल्लाह का नारा आ गया है बेख्तियार, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। हजरत हाजिरिन আল্লাহর লাগি এটা কোনো কঠিন কিচ্ছু নাই। ডাক পড়ে গেলে আপনিও লব্বায়ক কইতে পারবা, আমিও লব্বায়ক কইতাম পারবো। দিল তনে বন্দা যখন আল্লাহর কাছে কিচ্ছু চায় আল্লাহ কইন তুমি অত পেরেশান হইও না, আমি তো তোমার ডাক শুনি, আমি তো ওয়াদা দিছি উদউনি আস্তাজিব লাকুম। ঠিক আছে ওইব না যখন সুবহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবাই রে মকবুল হজ আর জিয়ারত নসিব করুক, আমিন।